বলো তো আরশি, তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরী আজ ফোটেনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে খুব ইচ্ছা হলো যে গান দিয়ে সকালটা শুরু করি, তো যে গানটা মনে পড়লো সেটা একটু গেয়ে দিলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আবার বড়মার কাছে যাব, আর তোমাদেরকে অবশ্যই বড়মা দর্শন করাবো। আর এখন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো আগে সেরে নেবো, কারণ ছেলেকে একটু পড়ানোর বিষয় আছে, আজকে একটু পড়া কিছু মুখস্থ করাতে হবে ছেলেকে বসিয়ে, সেটার ব্যাপার আছে। আর মেয়েরও পরীক্ষা, ওকেও নিয়ে একটু খানিকক্ষণ পড়াতে হবে। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করব। আর রান্নার খুব একটা আজকে চাপ নেই, তো তোমাদের দাদা বাজারে গেছে ঠিকই, দেখি আসুক কি করা যায় সেটা দেখছি। তো চলো আগে ঘরের কাজটা পুরো কমপ্লিট করি। তো বাইরের সমস্ত কাজকর্ম সেরে ঘরে এখন আসলাম। এবার চারিদিকটা বন্ধ করে দিয়েছি, কারণ একটু গরম তো আছেই, তবে সাময়িক তুলনায় মানে এতদিনের যে তাপপ্রবাহটা চলছিল তার থেকে আজকে কিন্তু অনেকটাই তাপ কম। তো যেহেতু নৈহাটি বিকেলে যাবো, আমিও টেনশন করছিলাম যে এত গরম থাকলে, গরম হয়তো একটু পরে আবার বাড়বে বেলা বাড়ার সাথে সাথে, তো এখন অতটা গরম নেই। তো এখন দেখো এই যে সমস্ত জামা কাপড় এই যে পরে আছে, আর এই যে টুসি শুয়ে আছে, টুসিকে একটু পরতে বসিয়ে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো। টুসিও পড়বে, আমি কাজও সেরে নেবো। তো চলো কাজ আগে। আমার মায়ের একটা খুব পছন্দের গান আছে, যেটা আমার মা সবসময় আমাকে বলে যে এই গানটা তুই শিখবি। তো গানটা আমি এমনি শুনে শুনে আমার মুখস্থ, যেহেতু চিত্রাঙ্গদার তো সবসময় শোনা হয় আমার, তো এটা চিত্রাঙ্গদারই গান বলে আমার শুনতে শুনতে মানে শেখা। তা একটুখানি গাই, হ্যাঁ। দে তোরা আমায় নূতন করে দে, নূতন আবরণে, দে তোরা আমায় নূতন করে দে, নূতন আবরণে, হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন বিমোচন লবণাবন্য ধনে, শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে। তো শুনে শুনে শেখা বলে একটু তো ভুলভ্রান্তি হবেই, আর কথাও একটুখানি হয়তো ভুল হলো। তো যাই হোক, একটু গাইলাম। এটা আমার মায়ের খুব পছন্দের গান, আর মা বলেই রেখেছে এই গানটাতে কিন্তু শিখবি। শিখবো অবশ্যই। তো চল এবার তাড়াতাড়ি করে কাজ করবো। তো বন্ধুরা দেখো, আজকে এই যে লাট নিয়ে বসেছি আলমারি, পরে তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমার শাড়িগুলো শেয়ার করবো, কালেকশানগুলো। তো আজকে এখন এই যে চুড়িদারগুলো একদম অগোছালো অবস্থা, তো এই যে চুড়িদারগুলো নিয়ে বসেছি, এগুলো এখন সব আজকে গোছাবো, গুছিয়ে তারপরে রান্না করবো। আর এই যে আমার টুনির পড়াশোনা হয়ে গেছে, আমার সোনার। এবার আমার সোনা একটু নাচটা প্র্যাকটিস, আমি গান করতে করতে আমার টুনির গান সব মুখস্থ হয়ে যায়। দেখো এবার টুনি তোমাদের শোনাবে, যে গানটা কালকে আমি গিয়ে করবো, আমার মেয়ে এখন তোমাদের শুনিয়ে দেবে। করো মা। মাধবী। মাধবী হঠাৎ কোথা হতে ফাগুনি সোতে জোরে হেসে বলে যা যাই যা, পাতারা ফিরে দলে দলে, তারে কানে কানে বলে, না 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 নাচে তাই তাই। মাধবী। হঠাৎ কোথা হতে এল ধারে। তো দেখো কি সুন্দর গানটা শিখে গেছে আমারটা শুনে শুনে, এবার এখন একটু নাচ প্র্যাকটিস করে নেবে। তো দেখো সমস্ত কাজকর্ম সেরে এই যে নৈহাটি যাবো বলে একদম আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে দিচ্ছিল, শাড়িটা এত নরম না, পরে খুব আরাম। এটা একটা কোটার ওপরের শাড়ি, কিন্তু গরমকালে পরার জন্য খুব সুন্দর। তো দেখো এই যে এখন নিচে নামলাম, নেবে এবার যাব। তোমাদের দাদা বললো তাহলে ঠিক আছে চলো, আমি তোমাদের গাড়ি করে স্টেশনে দিয়ে আসি। তো এই যে স্টেশনে চলে এসেছে, এবার মানে ট্রেন আসলে উঠবো। তো শান্তিপুর আগে ছিল, তারপরে গেদে ছিল। তো বাবুকে বললাম দেখি যদি শান্তিপুরটা ফাঁকা থাকে তাহলে নয় শান্তিপুরেই উঠে যাব। আর প্রিয়াঙ্কার সাথে একটু দেখা করার দরকার ছিল, ও হালিশহর থেকে অফিস থেকে উঠবে, তো ওই কারণে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি শান্তিপুরটাই ফাঁকা ছিল, উঠে গেছি। আর দেখো এই যে মানে বসার জায়গা পাইনি, কিন্তু দাঁড়িয়েই আছে, তুলনামূলক ফাঁকা ছিল। হয়তো দু একটা স্টেশন গেলেই হয়তো বসার জায়গাও পেয়ে যাবো, এটা একটা চিন্তাভাবনা রয়েছে। তো
যেটা তোমাদের সাথে শেয়ার করার আসল বিষয় সেটা হচ্ছে যে আজকে কিন্তু দুপুরবেলাতে একটুখানি মানে শাশুড়ি মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। তো তোমরা দেখেছো যখন আমি আলমারিটা গোছাচ্ছিলাম সেই সময়তেই, তখন প্রায় 11:30 15:30 বাজে, তো হঠাৎ করে শাশুড়ি মার মাথাটা মানে ঘুরে যায়, আর মানে প্রেশারটা একটুখানি লোয়ের দিকেই ছিল। তো অত্যাধিক গরমে একটুখানি মাথাটা ঘুরে গেছিলো, তখন তড়িঘড়ি করে আবার আমি ছুটে যাই। তারপরে একজন পাশে একজন ডাক্তারবাবু আছে, তাকে ফোন করি, সে এসে প্রেশারটা মেপে দেয়। তো প্রেশারটা একটু লোয়ের দিকেই ছিল। তারপরে আমাদের ডাক্তার মানে সঞ্জয় স্যারকে ফোন করলাম, তা ডাক্তারবাবু বললেন যে না, ভয় পাওয়ার কিছু নেই, আপনি ওআরএস খাওয়ান, গ্লুকন্ডি খাওয়ান, এগুলো একটু করুন, আস্তে আস্তে ঠিক হবে। তো তারপরে সেরকমভাবে ওআরএস গ্লুকন্ডি খাওয়ালাম, দিয়ে তারপরে মাকে বললাম তুমি তাতে করে ঠাকুর ঘরের কাজটা সেরে এসে শুয়ে রেস্ট নাও, তাহলে অনেকটা তোমার ভালো লাগবে। তো তারপরে মা রেস্ট ফেস্ট নিল, তারপরে দুপুরবেলা মাকে খাইয়ে দাইয়ে দিলাম, দেওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছে। তো মোটামুটি খানিকক্ষণ সময়ের জন্য অনেকটাই মানে আমার খুব টেনশনে পড়ে গেছিলাম যে ছেলেটাকেও বাড়ি থাকে না, হঠাৎ করে এরকম হলে। আর ডাক্তারবাবু আজকে ফিরবে শিমুরালি, ফিরলে কী হবে, রাতে তো আর ডাক্তারবাবুকে পাবো না, সেই কাল সকালবেলা ডাক্তারবাবুকে দেখাতে আসবো। তো স্বাভাবিক, একটা মানুষের দায়িত্ব যখন নিয়েছি তখন একটা টেনশান থেকেই যায়। সে আমার বাবা মাকেই, শাশুড়ি মাকে, সবাই তো একই না, মাও যেমন শাশুড়ি মাও তেমন। তো সেইভাবেই মানে টেনশানটা খুব হয়ে যায় আমার, যে মানে হঠাৎ করে কী করবো সবসময়। তো ডাক্তারবাবুকে সবসময় ফোন করি বা মেসেজ করি, ডাক্তারবাবু তো সবসময় আমার সাথে আর পাশে আছেনই, তবু একটা নিজের একটা টেনশান তো থেকেই যায়। তো দেখো এই যে এখনও কিন্তু রোদের আলোটা পড়ছে চোখে, ভালোই রোদ আছে। আর এই যে একটা বসার জায়গা পেয়ে গেছিলাম, আর একটা পুচকু এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, দাঁড়িয়েই আছে ধরে, আর শুধু ডাকছে আমাকে, এই এই যা যা, ওর কথা, ওর যেমন ভাষা, ছোটো ছোটো আদু আদু ভাষা, তো আমাকে কথা বলছে আমার সাথে। তো এই যে ফাইনালি প্রিয়াঙ্কার সাথেও ট্রেনে উঠে দেখা হয়ে গেছিলো, আর এই যে আমরা নৈহাটি কিন্তু চলে এসেছি। তো আজকে এক্সেলারেটারটা চলছে, ছেলেকে বললাম তুই আগে দেখে আয়, তাহলেই উঠবো, নাহলে নর্মাল ব্রিজ দিয়েই উঠবো। তো এক্সেলারেটারটা যখন চলছে আমরা এক্সেলারেটার দিয়ে উঠে গেলাম ওপর দিকে। আর বাইরে কিন্তু এখনও রোদটা ভালোই আছে, মানে এখন তো প্রায় ধরো বাজে হচ্ছে 5টা 10-15 হবেই, আর রোদটা কিন্তু ভালোই আছে। আর এই যে সেই পতাকা, আমার ছেলের বায়না যে কবে শিমুলারিতে এরকম একটা পতাকা বুবুন কাকু লাগাবে। বুবুন কাকুকে বলা হয়ে গেছে যে বুবুন কাকু তুমি এরকম পতাকা কিন্তু লাগাবে। তো সেই কারণে ভিডিওটাও আরও করলাম, যে দেখি ভিডিওটা করে রাখি। আর বুবুন কাকুও কথা দিয়েছে যে হ্যাঁ আমি পতাকাটা, এরকম পতাকা শিমুলারিতে লাগাবো। তো বাবু বললো মা তুমি একটু ভিডিওটা করে নাও। তো একটা চিন্তা মাথায় আছে যে বড়মার মন্দিরে যাব, তোমাদেরও দর্শন করাবো। তো জানি না কিরাম কি ভিড় বা কিছু, বুঝতে তো পারছি না, না যাওয়া অবধি। তো নৈহাটিতে যখন নেবে অরবিন্দ রোডে যখন আসছি, তখন দেখলাম রোডটা বেশ ফাঁকা ফাঁকাই। আর ছেলে যেহেতু গরম ছিল বললো মা আমি শুধু একটু আইসক্রিম খাবো আর কিছুই খাবো না, তাই ওকে একটা এই যে কুলফি আইসক্রিম কিনে দিলাম। আর আমি দেখো রাস্তাঘাট কিন্তু অনেক অনেক ফাঁকা, মানে চৈত্র মাসে যেরকম সেলের মার্কেটটা ছিল, যতটা ভিড় ছিল মানে সেই হিসাবে অনেকটাই ফাঁকা। তবে এখন তো একটু বিকেল বিকেল আর রোদ্দুর রয়েছে বলে এখন একটু ফাঁকা থাকবে, সন্ধ্যের দিকেই মানে জমজমাটটা হয়। তো দেখো যেই কাছে আসলাম দেখলাম প্যান্ডেল করা হয়েছে, আর এখানে লেখা রয়েছে বড়মার অন্নকূট উৎসব। তো আগামী 24শে বৈশাখ মানে মঙ্গলবার দিন হচ্ছে অন্নকূট উৎসব হবে, আর 3000 কেজি ভোগের মানে ভোগ হবে মায়ের। তো সেইভাবেই লেখা ছিল দেখলাম। তো এই দেখো মন্দিরের চারপাশ দিয়ে কিন্তু বিশাল করে মানে প্যান্ডেলটা হয়ে গেছে। আর এসে তো দেখছি মন্দির একদম ফাঁকা, আর মন্দির ফাঁকা থাকলেই আমার খুব আনন্দ লাগে যে সুন্দরভাবে মায়ের দর্শনটা আমি করতে পারবো। তো বাবাকে বললাম যে তুই দাঁড়া, আমি আগে যাই আর তুই চটিটা পাহারা দে। তো সেই কারণে আমি দেখলাম এই জাস্ট মানে দর্শনের লাইন আর ওই পুজো দেওয়ার লাইন একটাই ছিল, আলাদা করে কোনো লাইন ছিল না যে আলাদা দর্শন বা আলাদা পুজো দেওয়া। তো আমি এদের পেছে পেছেই ঢুকে গেলাম যে যাবো, তো সেই মায়ের সামনে, মাকে সামনে থেকে অবশ্যই দর্শন করব। তো কালকে একটা নতুন জিনিস দেখলাম যে মন্দিরে ঢুকে যে হঠাৎ করে দেখি বলছে ছবি তুলবেন না, ছবি তুলবেন না, কারণ সবাই ছবি তোলে মায়ের, ছবি তো লুকিয়ে চুরিয়ে সবাই তোলে, সবাই ভিডিও করে। আর বারবারই একটা দাদা এসে বলছিল ছবি তুলবে না, ছবি তুলবে না, তাও আমি লুকিয়ে লুকিয়ে এই যে ছবি তো তুলেই নিয়েছি। এইটা রাধা গোবিন্দের ছবি, আর এই যে আমাদের মা, বড় মা। ভিডিও তো আমি করেছি, সবাই করছে, আমি একা নই, সবাই করছে। তো যাই হোক ভালো করে সুন্দর করে মায়ের দর্শন করে নিলাম, দর্শন করে তারপরে বাইরে চলে আসলাম। এইবার একটু গঙ্গার দিকে যেতে হবে, ওই জন্য বাইরে চলে আসলাম। তো এই দেখো কী সুন্দর প্যান্ডেলটা হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। মানে বাস পড়েছে, এখনও তো প্যান্ডেল সেভাবে হয়নি, মঙ্গলবার যেহেতু অন্নকূট উৎসব, আস্তে আস্তে প্যান্ডেল হবে। আর কুপন হচ্ছে, মানে কুপন সিস্টেম আছে, যে যারা মায়ের ভোগ নেবে তাদের কুপন আছে। তো দেখো এই যে পাশেই একটা মানে দোকানে কী সুন্দর বিভিন্ন রকমের ফটো, কী সুন্দর ফুলের ছবি, ফ্লাওয়ারের ছবি, কী সুন্দর লাগছে, বিভিন্ন ঠাকুরের ছবি, মায়ের ছবি, তারপরে গোপালের ছবি, রাধা গোবিন্দ সব কিছুই আছে, খুব সুন্দর লাগছে। তো এই যে আমরা পার্কে চলে এসেছি, আর তার সাথে এই যে আমাদের তিন্নি সোনাও আছে, দিদিও আছে।
আর এই যে তিনজনে একটু হাই করে দিচ্ছে। আর এই যে আরেকজন ভিডিও দেখলেই তো মুখটা ঘুরিয়ে নেয়, উনি ক্যামেরার সামনে আসবেন না। তাই বললাম মা তুই হাই বলো, দাদা তো হাই বলবে না। তো একটা জিনিস কি মানে পার্কে যতটা গরম ছিল তার চেয়ে কিন্তু হাওয়াটা খুব ভালো ছিল, কালকে গঙ্গার হাওয়াটা এত ভালো লাগছিল। তো এই যে ফাইনালি বাড়ি ফিরবো বলে আবার টোটোতে উঠে গেলাম। আর কালকে গঙ্গার পাড়ে বসে কিন্তু খুব আরাম হয়েছে, কারণ তাপটা যতটা না থাকুক তার চেয়ে হাওয়াটা ছিল বলে, গঙ্গার হাওয়াটা ছিল বলে মানে তাপটা কিছুই মনে হচ্ছিল না। তো আমরা এখন মানে যেহেতু শিমুরালি ফিরবো ওই কারণে আবার টোটো ধরে স্টেশনের দিকে আসছি। আর আমার মেয়ের তো মানে ছেলের তো বায়না যে তুমি ডাক্তারবাবুকে ফোন করো, ডাক্তারবাবু যেহেতু শিমুরালি ফিরছে উনি অবশ্যই ডাক্তারবাবুর সাথে দেখা করবে। তাই বললাম দেখ সবসময় তো জ্বালাতন করা যায় না, তিনি একটা ব্যস্ত মানুষ, তো যাই হোক তাও তো আমি তো সবসময় জ্বালাতন করি। তো মেসেজ করেছিলাম, তা বললো যে হ্যাঁ আমি শান্তিপুর ধরেছি। যাই হোক তা আমি ভাবলাম দেখি চলো তাহলে আমরা ওই ট্রেনটা পাই কি না। তো সেই ভেবেই আসলাম স্টেশনে, যে দেখি কোন ট্রেন। তো তার আগে একটা কৃষ্ণনগর লোকাল ছিল, আমরা বাবুকে বললাম তাহলে আর ধরবো না, যখন ডাক্তারবাবু শান্তিপুরেই আসছে আমরা সেইভাবেই উঠবো। তো ডাক্তারবাবুর অপেক্ষায় ছিলাম, তো অলরেডি তাহলে শিমরালে গিয়ে দেখা হয়ে গেছিলো ডাক্তারবাবুর সাথে। তো এই যে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একেবারেই শুয়ে পড়েছি। আর মানে রাত্রি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করো। গুড নাইট, টাটা।